আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বে কারিমের দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজকে শাওয়াল মাসের 12 তারিখ, দিন চলে যাবে, রাত আসবে, একদিন এরকম হয়ে যাবে আমার আপনার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে। তাই এই হায়াতের জিন্দিগির কদর করা চাই। যেমন দেখেন, আমরা দুনিয়ার ব্যাপারে অনেক সজাগ দৃষ্টি রাখি, কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা বড় গাফেল। আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারি যে আমাদের কারো কাছ থেকে যদি 5টা টাকা হারিয়ে যায় আমরা টের পাই। আমাদের কোনো সমস্যা হয়ে গেলে আমরা টের পাই। আমার সন্তান অসুস্থ হয়ে গেলে আমি টের পাই। আমার শরীর অসুস্থ হয়ে গেলে আমি টের পাই। পাই কি পাই না? আমরা দুনিয়ার ব্যাপারে খুবই সজাগ, কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা বড়ই গাফেল। আখিরাতের ব্যাপারে যেমন আমি যদি সালাত না পড়ি আমার তেমন কিছুই হয় না। আমার সন্তান নামাজ পড়তেছে না, আমার কোনো সমস্যা নাই। আমার বিবি পর্দা করেন, আমার কোনো সমস্যা নাই। আমার বাড়িতে হালাল ইনকাম নাই, এটা আমার কোনো সমস্যা নাই। আমরা বড় গাফেল আখিরাতের ব্যাপারে। কিন্তু ভালো করে মনে রাখিয়েন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমিয়েছেন, সেটা হলো কাল কিয়ামতের ময়দানে, অর্থাৎ যেদিন আপনার ইন্তিকাল হয়ে যাবে সেই দিন থেকে মনে করিয়েন না এই অজুহাত আপনি দেখাইতে পারবেন। স্পষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে আপনি বলবেন যে আল্লাহ, আমি জানি না, এটা আমি এই অনুযায়ী আমল করতে পারি না, এর মানে আমি জানি না। এই অজুহাত মৃত্যুর পর থেকে আর গ্রহণযোগ্য হবে না। তখন আল্লাহ তাআলা বলবে, আহা, তুমি দুনিয়ার ব্যাপারে সব কিছু জানলা আর আখিরাতের ব্যাপারে এখন বলতেছো আমি জানি না। তোমার পকেট থেকে 5টা টাকা হারিয়ে গেলে তুমি জানতা। তোমার পুকুরে কেউ মাছ ধরতো, সেটাও তুমি জানতা। তোমার ক্ষেত থেকে একজন একটা গাছ কেটে নিয়েছে, এটাও তুমি জানলা। শুধুই জানলা না, আমার ফরজ বিধানগুলা তুমি এটাই জানলা না। তাই সেই দিন মেরে বাপও আমার আপনার এই অজুহাত কাজে লাগবে না যে আমি জানি না। কারণ এইখানে মনে করিয়েন না যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে, এটা আমি বারবার যেটা বলি যে বাপরে, এইখানে আমি আর আপনি এই যে কিছু ইনকাম করব, বাড়ি ঘর বানাবো, সন্তান আদি হবে, বিয়ে শাদী করব, এর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই। দুনিয়াতে শুধুই পাঠিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যেমন আমরা দেখেন, আমরা আল্লাহ তাআলার যেই কাজ সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত, আর আমার আপনার যেই কাজ সেটার খবর নাই। যেমন রিজিকের জন্য আমরা পেরেশানি না, রিজিকের জন্য যেমন দেখেন, রিজিকের জন্য আমরা জানতর মেহনত করি না। কিন্তু আপনি মনে রাখেন, আপনি যদি কাজ নাও করেন রিজিক আপনি পাবেন। রিজিক আপনি পাবেনই, এটা আল্লাহ তাআলার স্পষ্ট বিধান যে এক ঢোক পানি যদি তোমার এই জমিনে থাকে, ওই ঢোক পানি পান করার আগ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। কিন্তু আমরা রিজিকের জন্য দেখেন, রিজিকের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করি। আমরা রিজিকের প্রস্তুতির জন্য 20 থেকে 25 বছর লেখাপড়া করি, কিন্তু আল্লাহ তাআলা এটার জন্য দুনিয়াতে পাঠান নাই। রিজিক আল্লাহ তাআলার হাতে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বে কারীম বলেন, এই জমিনের মধ্যে যা কিছু বিচরণ করে, জানদার যা কিছুই আছে, সব কিছুর রিজিক আমি রব্বে কারীম দিয়ে থাকি।
তাহলে ওই পাখির রিজিক যদি আল্লাহ তাআলা দেয়, ওই যে সমুদ্রের দিকে তাকায়া দেখেন, একটা তিমি মাছ টনকে টন খাবার খায়, সেই তিমি মাছের যদি খাবার আল্লাহ তাআলা ব্যবস্থা করতে পারে, তিমি মাছের বাবা কোনো চাকরি নাই, তিমি মাছ কোনো অফিস আদালত করে না, কিন্তু তাও যদি সে মনকে মন টনকে টন খাবার যদি আল্লাহ তাআলা দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা শুধু মনে হয় আমাকে আপনাকেই খাবার দিতে পারবে না। এটাই আমাদের চিন্তা ফিকির, যার কারণে রিজিক কিভাবে একটু ভালো জায়গায় থাকবো, ভালো জায়গায় উপরে উঠবো, এর জন্য 20-25 বছর মেহনত করলাম। কিন্তু আমার আপনার দেখার বিষয় বাবা, সেটা হলো আমি আর আপনি কি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কতটুকু মেহনত করলাম। আপনার বিবিকে আপনি একটা ঘর বানায় দিয়েছেন, ওই ঘরে যদি বিন পুরুষ আপনি যা দেখেন বিন পুরুষ, তাইলে আপনি এটা সহ্য করবেন না। অনুরূপভাবে আল্লাহ তাআলা যে এই কলিজাটা দিছে বাবা, এই কলিজায় বিবির মহব্বতের জায়গা দেওয়ার জন্য না, এই কলিজায় আমার সন্তানের মহব্বত জায়গা দেওয়ার জন্য না, এই কলিজায় শুধু সম্পদ কিভাবে ইনকাম করবো এই জন্য না, এই কলিজায় শুধু আল্লাহ তাআলাকে জায়গা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তো স্পষ্ট বলছেন কাল কিয়ামতের ময়দানে, বিকলবিন সালিম, দুনিয়ার মানুষ দুইটা জিনিসের জন্য বড় পাগল, একটা হলো মাল আর একটা হলো সন্তানাদি। একটা হলো মাল আর হলো সন্তানাদি। রব্বে কারিম বলেন, মনে রাখিও যেই দিন তুমি মৃত্যুবরণ করলা, ওই দিন থেকেই তোমার আর এই দুইটা জিনিস কোনো কাজে আসবে না, শুধুই আসবে বিকলবিন সালিম। বিকলবিন সালিমের 5টা ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো যে এক সাররা পরিমাণ সময়ের জন্য তুমি এই কলবে কোনো মাখলুকাতকে তুমি জায়গা দাও নাই, এরকম কলব নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো তাইলেই তোমার কাজে আসবে। কিন্তু দেখেন আমার আপনার অবস্থা কি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধুই করি যায় কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে সন্তান একটু ভালো পড়ে যাবে, কিভাবে বিবিকে শান্তিতে রাখবো, কিভাবে বাড়িঘর সাজাবো, কিভাবে আমার জায়গা জমিন বেশি হবে, কিভাবে মাল আমার ব্যাংকে বাড়বে, শুধুই কিন্তু 24টা ঘন্টাই করি যাওয়ার ভিতরে শুধুই এই চিন্তা ফিকির। ও বাবা, দুনিয়ার ভিতরে কিন্তু আমি আর আপনি দেখি, দুনিয়ার ভিতরে দেখি এই শরীরটা যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে চলিয়া যায়, আবার জায়গায় জায়গায় ফার্মেসি আছে, সেইখান থেকে ওষুধ কিনি না, ওষুধ কিনি। আরে সেই ওষুধ আনার পরে ডাক্তার বলে দেয় এই ওষুধ এইভাবে খাইবা, আর এই জিনিস তুমি খাইবা না, এই জিনিস তুমি পরিহার করবা। ও বাবা, আমি আর আপনি আমার নজর শুধুই দুনিয়ার দিকে, যার কারণে এই দেহের কদর বুঝলাম। কিন্তু এই কলিজা যে আজকে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, বড় খুব কম সংখ্যক মানুষই আছে যার কলিজায় হিংসা নাই, যার কলিজায় অহংকার নাই, যার কলিজায় দুনিয়ার লোভ নাই, যার কলিজায় শুধু কামনা বাসনা এইগুলা নাই। মনে রাখেন, এক জাররা পরিমাণ হিংসা সম্পর্কে বলা হয়েছে, এক জাররা পরিমাণ হিংসা থাকলেও সে জান্নাতে প্রবেশ করবে না। এই কলিজার জন্য ডাক্তার আছে, তার কাছে আমরা গেলাম না। এই কলিজার জন্য ওষুধ আছে, সেই ওষুধগুলো সেবন করলাম না। আজকে যদি বলা হয় ও ভাই ওই যে যাও তুমি একটু ওই জুতাগুলো একটু সোজা করো, কয়জন মানুষ, এই যে আমরা 2 কাতার আছি, কয়জন মানুষ আমরা যাইতে পারবো? ইমাম সাহেব যদি বলে যাও তুমি যাও ওই জুতাগুলো একটু সোজা করো, কিন্তু এই জমিনের একজন মানুষ এরকম ছিল, হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি। আরে ওই যে ভারতবর্ষে গিয়া জায়গায় জায়গায় মসজিদে জুতা সোজা করছে। এমনি হাফিজ হুজুরের নাম মানুষ সম্মানে নেয় না, আর তোমার আমার কোন নেতাই দুনিয়া থেকে চলিয়া গেল, তাদের নাম ওই সম্মানের সহিত বাবা নেয় না, কারণ তারা কলিজাটা ওইভাবে বানাইতে পারে নাই। তো যাই হোক, আজকে আমি আর আপনি শুধু দুনিয়া কিভাবে কামাই করব, দুনিয়া কিভাবে অর্জন করব, উলামায়ে কেরামগণ তাই বলেন, মনে রাখিও ভিক্ষুক কিন্তু 2 প্রকার। এক প্রকার ভিক্ষুক হলো যে অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদ নাই তেমন নাই, কিন্তু তার ভিক্ষাটাই পেশা হয়ে গেছে। আবার এক প্রকার ভিক্ষুক আছে কোটিপতি, এরাও ভিক্ষুক। কয় এই রকম যেরকম এই যে যার টাকা পয়সা নাই, এই ভিক্ষুকের ভিক্ষার ঝুলি যেরকম বন্ধ হয় না, ওই কোটিপতির ভিক্ষার ঝুলিও মৃত্যুর আগে বন্ধ হয় না। যেমন মনে করেন একজন ভিক্ষুক আজকে 1500 টাকা ইনকাম করছে,
ওই 1500 কি একদিনই খাবে? ও কি তাইলে কালকে যাবে না? এইখান দিয়েই তো দেখি এক বেচারা, আরে বোঝাই করে, মাথা বোঝাই করে, বস্তা বোঝাই করে কি জানি নিয়ে গেল। প্রথম দিন দেখলাম, দ্বিতীয় দিনও দেখি আবার এই বাড়িতে আসছে ভিক্ষা করার জন্য। আরে এই ভিক্ষুকের ভিক্ষার ঝুলি যেরকম বন্ধ হয় না, এই দুনিয়াতে এক প্রকার কোটিপতি আছে, টাকাওয়ালা আছে, এদের ভিক্ষার ঝুলিও বন্ধ হয় না। আমার এক হযরত বলেন, আমি একটা দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে আমি কি করলাম, 1000 টাকার নোট দিলাম, ভাঙতি নাই। দোকানদার বলে, ওই যে ভিক্ষুক ওর কাছ থেকে ভাঙ্গান। আমি ভাঙ্গাবো কেন, আপনি ভাঙ্গাইয়া দেন। ভাঙ্গাইল। ভাঙ্গানের পরে ওই দোকানদার বলতেছে, মামা তুমি আজকে কয় টাকা কামাই করলাম? তখন বলে, আজকে দেরি করে আসছি, তারপরেও 1600 টাকা ইনকাম করছি। আমাদের ওই হযরতের মুখে আরও একটা ঘটনা এরকম শুনেছি। বলেন যে আমার এক বন্ধু ওই যে ভারতে গেছে, একটা দোকানে, হিন্দু দোকানে আমি বসে বসে চা পান করতেছি, একটা মুসলিম ছেলে ভিক্ষার জন্য আসলো, তাকে 2টা টাকা দিয়ে তারাইয়া দিল। কিছুক্ষণ পরে আমি চা পান করতেই আসি, এমতো অবস্থায় একজন হিন্দু আসলো, ওকে ধমক দিয়ে তারাইয়া দিল, টাকা দিল না। তো আমি এই কারণটাও কি জানতে চাইলাম যে আরে মুসলিম আসলো, তাকে তুমি 2 টাকা দিলা, আর হিন্দু তোমার স্বজাতি, তাকে তুমি ধমক দিয়ে তারাই দিলাম। তারাই দিলাম, ওকে যে 2 টাকা দিছি, ওকে দিছি ও জানি কোনোদিন মানুষের কাছে, ও জানি নিজ পায়ে না দাঁড়াইতে পারে, ও জানি চায় ওর জিন্দিগি যায়। আর আমি আমার হিন্দু ভাইকে তারাই দিলাম। এরকম 2-4 দোকান থেকে যখন ধমক খাবে, ও তখন ওই ভিক্ষা বৃত্তি বাদ দিয়া ও নিজের পায়ে দাঁড়ানোর জন্য ও ইনকাম করবে। এটা হলো দুনিয়ার ভিক্ষুক। এই ভিক্ষুকদের ভিক্ষার ঝুলি কোনোদিন বন্ধ হয় না। এর দুনিয়াদার এক প্রকার মানুষ আছে, তাদের সম্পদের অভাব নাই, এদেরও ভিক্ষার ঝুলি বন্ধ হয় না। আমাদের দাদা শেখ আল্লামা তাকি ওসমানী উনি বলেন, আমি রাত 3টার দিকে দেখি একটা ফোন আসলো, 3টার দিকে একটা ফোন আসলো। ফোন ধরবো কি ধরবো না, এই চিন্তা ফিকিরে আসি। এক পড়কাটা আমি ফোনটা ধরলাম যে হয়তো কোনো বিপদ হতে পারে। আমি যখন ফোন ধরলাম, ওই দিক থেকে ফোন দিয়ে বলতেছে যে হযরত ভালো আছেন, আমাকে চিনছেন? হ্যাঁ চিনছি। এত রাত্রে কেন ফোন দিছেন? আমার 19 নাম্বার ফ্যাক্টরি কালকে কি হবে, উদ্বোধন হবে। আমি আমার GMPM এদের সাথে আলোচনা করতে করতে ঘড়ির দিকে তাকায় দেখি 3টা বাজে। আমার দিলের ভিতরে বলল যে আরে তোর তো হুজুরের সাথে বড় সম্পর্ক, হুজুর তো এখন তাহাজ্জুদ পড়বে, তাই হুজুরের কাছ থেকে তোর 19 নাম্বার ফ্যাক্টরির জন্য দোয়া চা। এইরকম দুনিয়ার মানুষ আছে, আজকে তার 10,000 টাকার মালিক হয়েছে, কালকে চিন্তা ফিকির করবে কিভাবে 12,000 টাকা মালিক হওয়া যায়। তারপরে 2টা বিল্ডিংয়ের মালিক হয়েছে, কিভাবে 3টা বিল্ডিংয়ের মালিক হওয়া যায়। এখন 100 ডিসিমাল জায়গা আছে, কিভাবে 150 ডিসিমাল জায়গা বানানো যায়। এরাও হলো ভিক্ষুক, আল্লাহ তাআলার কাছে এরাও হলো ভিক্ষুক। মৃত্যু পর্যন্ত এদের কি হবে না, এই ভিক্ষার ঝুলি বন্ধ হবে না। আজকে আমরা শুধু দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, যার কারণে আজকে দুনিয়ায় আমাদের প্রভু হয়ে গেছে, দুনিয়ায় আমাদের আল্লাহ হয়ে গেছে, যার কারণে দুনিয়ার জন্য সব কিছু করি, কিন্তু আমার মালিককে ভুলে গেছি, আমার মালিকের জন্য কিছু করি না। যার কারণেই তো দেখেন ফিলিস্তিনে, যার কারণে আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায়, আরে ওই ফিলিস্তিনের ভিতরে কয়েকটা ঘটনা আছে। একটা ঘটনা হলো, ওই ফিলিস্তিনের জমিনে একটা নারীর কি ধরছিল, ওর নাট ধরে তার একটা কাপড় ধরে টান দিছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনী পাঠিয়েছিল। আর আজকে এই যে পৃথিবী বিখ্যাত ওলামায়ে কেরামদের এই যে কনফারেন্সের ভিতরে কি হয়েছে, জিহাদ করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ বিধান জারি করা হয়েছে, কিন্তু আরব দেশ থেকে কি বলছে, সৌদি আরব থেকে বলছে এটা একটা ফিতনা। আর ওই মিশরের যে গ্রান্ড মুফতি সে বলছে এটা সমস্যা নাই। এই হচ্ছে বাউতাবাজি আমাদের। কারণ ওগুলো আমাদের আজকে এই দুনিয়াকেই আমরা প্রভু বানাইছি, দুনিয়াকেই আমরা সব কিছু বানাইছি। যার কারণে দেখেন দুনিয়া সাজানোর জন্য কত কিছু করি, কিন্তু আমার আপনার নিজের জিন্দিগি যে সাজাবো, নিজের বিবিকে যে সাজাবো, নিজের সন্তানকে সাজাবো, এর চিন্তা ফিকির আমাদের নাই। এই কারণে আমি বাবা বললাম যে দুনিয়ার জন্য আজকে আমরা পাগল। দুনিয়ার 5টা টাকা হারায় গেলে আমরা কি পাই, টের পাই, কিন্তু আমার ঈমান হারায় যায়, এরপরে আমরা টের পাই না।
দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদেরকে আদর্শ করো নামাজের যখন তাদের 7 বছর বয়স হয়ে যায়। এখন 7 বছর বয়সের নামাজের কি করবে আদেশ দিবে, এর মানে কি 7 বছরের আগেই তোমার সন্তানকে নামাজ শিখাইতে হবে। কিন্তু আজকে আমাদের দাড়ি পেকে গেছে, আজকে আমাদের 50 বছর বয়স হয়ে গেছে, আমার সামনে এমন কোনো মানুষ আপনাদের ভিতরে হয়তো নাই যে সুন্নত তরিকায় 2 রাকাত নামাজ আমাকে পড়ায় দেখাইতে পারবে। তাইলে বাবা সে কিভাবে তার সন্তানকে নামাজের আদেশ করবে? রব্বে কারীম কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি কি করো হে ঈমানদার? তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তুমি যদি জান্নাতকে বিশ্বাস করো, তুমি যদি জাহান্নামকে বিশ্বাস করো, তুমি যদি রাসূলকে বিশ্বাস করো, তুমি যদি কোরআনকে বিশ্বাস করো, তুমি নিজেকে আগুন থেকে বাঁচাও। কিসের থেকে? আগুন থেকে বাঁচাও। আরে ওয়া আহলিকুম নারা, কয় তারপর তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। কয় কোন আগুন? কোন আগুন? কয় যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর কি? পাথর। মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কয় সেই আগুনটা নিয়ন্ত্রণ করবে কে? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আরে ফেরেশতাদের, সেই জাহান্নামের ফেরেশতাদের গুণ বর্ণনা করতেছে। কয় তারা এত কঠোর, এত নির্দয় যে আল্লাহ যা বলছে এক সাররা পরিমাণ তোমার যে কাকুতি মিনতি করতেছে এদিকে কোনো ভ্রুক্ষেপ করবে না। সেই আগুন থেকে আল্লাহ তাআলা নিজেকে বাঁচানোর জন্য বলছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে আগুনের কথা কি জন্য বলল? কয় মনে রাখিও, যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, কয় সে যেরকম ভাবে দুনিয়াতে তার সন্তান যদি দেখে আরে ওই আগুনের মধ্যে পড়তেছে ভাব, আরে গাড়ির তলে তার সন্তানটা পড়তেছে ভাব, কই এই বাবা এই মা সে তার জান দিয়ে হলেও তার সন্তানকে বাঁচানোর জন্য কি রকম মেহনত করবে। কয় কোনো ইমানদার যতক্ষণ পর্যন্ত তার সন্তানকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওই রকম মেহনত না করবে, কয় ততক্ষণ পর্যন্ত সে যত তাহাজ্জুদ গুজার হোক, সে যত বড় ইমানদার হোক, কয় সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। কিন্তু আজকে দেখেন আমরা এসএসসি আরে আমাকে জোর করে ওই কেন্দ্রে পাঠাইছে, আমার শ্বশুর বাড়িতে আমাকে জোর করে কেন্দ্রে পাঠাইছে। একটু যাওয়ার পরেই দেখলাম যে কলিজার ভিতরে বড় চাপ আসে, শুধুই নারী শুধুই নারী শুধুই নারী। আর দেখলাম ওইখানেই কত পুরুষ, কত মহিলা, কত মায়েরা আজকে এসে এখানে কীভাবে আমোদ ফুর্তি করতেছে, কত হাসি খুশিভাবে চলতেছে, কোনো ইমানে বাজে না। ওই এসএসসি পরীক্ষার জন্য যেই রকম গুরুত্ব দিছে, যেই রকম অগ্রাধিকার দিছে, নামাজের জন্য যদি এর 100 ভাগের 1 ভাগও দিত মনে হয় সে জান্নাতি হয়ে যেত। আমি দেখলাম আমার ওই বাসায় দেখলাম নামাজ নাই, অনেক রাত্রে জেগে ভালো ছাত্র অনেক রাত্রে দিয়ে পড়তেছে কিন্তু ফজরের নামাজ পড়লো না। এই হচ্ছে আজকে মুসলমান। ও বাবা মনে রাখিয়েন, একবারে পায়ে ধরে বলি, মনে করিয়েন না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি, আগে নিজেকে বলি যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওই যে দুনিয়ার আগুনে যদি পড়তে নাই যেই মেহনতটা করছেন ওই মেহনতটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যত নামাজ কালামি পড়েন, আপনার যদি একটা সন্তান হয়ে থাকে আপনার মনে করিয়েন না জান্নাত চোখে দেখতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার বংশের মানুষ ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ওমর বিন আব্দুল আজিজ যেদিন থেকে সে খেলাফতের দায়িত্ব পাইল তার আগে সে প্রত্যেক বছর 40,000 দিনার কি করত, তার বার্ষিক আয় থাকতো 40,000 দিনার স্বর্ণ মুদ্রা তার বার্ষিক আয় থাকতো। কিন্তু সে 2.5 বছরে খেলাফতের দায়িত্ব পাইছিল। খেলাফতের দায়িত্ব তার মাল বাড়ে নাই, বরং কমতে 400 দিরহামে চলিয়া গেছিল। শুধু তাই না, যেই দিন সে ইন্তেকাল করলো মাত্র 17টা দিরহামের মালিক ছিল। 17টা দিরহামের মালিক ছিল। একটা 11টা সন্তান, আর এক বর্ণনায় আসছে 12টা সন্তান, আর একজন বিবি, এই
13 জন রাইখা সে দুনিয়া থেকে চলিয়া গেছে। আর যেই সময় মুমূর্ষ অবস্থায় মৃত্যু সাজায় শায়িত তার মামারা এসে তার সন্তানদেরকে লক্ষ্য করে বলতেছে যে হে ওমর, তুমি কি করলা? তোমার সন্তানদেরকে ফকির বানায় রেখা গেলা। তখন সন্তানদেরকে ডাক দিছে, বাবা তোমরা আসো, দেখো তোমার মামা কি বলে। আমি বলে তোমাদেরকে ফকির বানায় রেখে গেলাম, উত্তর দাও। তখন তার সন্তানরা উত্তর দিছে, আমার বাবা আল্লাহ তাআলার ভয়ে, আমার বাবা আল্লাহ তাআলার ভয়ে তার হালাল ইনকাম এরকম ছিল না যে আমাদেরকে আরো সম্পদের মালিক বানায়া যাবে। এই মতো অবস্থায় ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি চক্ষু দুইটা বন্ধ করলেন। চক্ষু দুইটা বন্ধ করার পরে আল্লাহ তাআলার দিকে মোতাওজ্জো হইয়া গেলেন। আর তার দিলের ভিতরে এলকা করছে, সন্তানদেরকে বলল যে সন্তান, আমি তোমাদেরকে আমার মালিককে চেনায় গেছি, আমার মালিককে তোমাদেরকে আমি চেনায় গেছি, আমি আমার মালিককে তোমাদেরকে চেনায় গেছি। মনে রাখিও তোমরা একদিন এই ইসলামের জন্য তোমাদের সম্পদগুলাকে ঘোড়া বোঝাই করে করে তোমরা দান করবা। আর ওমর বিন আব্দুল আজিজ তো চলিয়া গেল। ওই 17 টাকার 5 টাকা দিয়ে তার দাফন কাফন করছে, 12 টাকা এই 13 জনের মধ্যে ভাগ করছে। আরে দেখা গেল ওই বংশের ভিতরে ওমর বিন আব্দুল আজিজের সন্তানগুলা অনেক সম্পদের মালিক হয়েছিল। তার সম্পদগুলো যুদ্ধের ময়দানে মুসলিমদের জন্য ব্যয় হয়েছে। আজকে তো মনে করি যে আজকে আমার শিক্ষা দীক্ষা যত অর্জন করব তারাই কি হবে, বেশি সম্পদের মালিক হবে। না বাবা, এই দেশে পৃথিবীর জরিপ হয়েছিল যে সম্পদ বেশি কাদের? মূর্খদের কাছেই। পৃথিবীর জরিপে আসছে মূর্খদের কাছেই সম্পদ বেশি। শক্তির দ্বারাই যদি সম্পদ অর্জন করা যাইত তাইলে ওই যে কোটিপতি যে পয়সা রয়েছে সে এত টাকা পাইতো না, তার যে লেবার সেই বেশি টাকার মালিক হইতো।